কি ভাইয়া ফেসটা চিনা চিনা লাগে। সো অনেক দিন আগে কথা বাংলাদেশে একটা মিউজিক ভিডিও ক্রিয়েটর ছিল যেখানে বিভিন্ন মিউজিক ভিডিও ক্রিয়েট করতো, আর যার জন্য তার কিছু মডেল দরকার হতো, আর সেই মডেলগুলো টিকটক থেকে নিয়ে নিতে একজন প্রফেশনাল মডেলকে সে যে টাকা দিয়ে হায়ার করবে, একজন টিকটকারকে সে অর্ধেক টাকা দিয়ে হায়ার করতে পারবে। এবং যার ধরনের ওই ছেলেটা একটা মাল্টি হায়ার করে, একটা মডেলকে হায়ার করে তার ভিডিওর জন্য। আর সেই টিকটকার মডেলটির নাম ছিল অনামিকা লের। আর এই মেয়েটি নাকি টিকটকে সবার ক্রাশ, টিকটক নামে বস্তি প্ল্যাটফর্মে সবার ক্রাশ, সরি ক্রাশ না ক্রাশ ক্রাশ। তো যাই হোক, টপিকে বাইরে চলে যাচ্ছি। যেটা বলতেছিলাম যে ওই ছেলেটা যখন ওই মেয়েটাকে হায়ার করে ভিডিওর জন্য, এবং সে একটা ভিডিও করে না মিউজিক ভিডিও, এবং সেটা আপলোড করে দেয়, অনেক ভালো রিচ করে, দেন ওদের মধ্যে একটা ভালো সম্পর্ক হইতে থাকে। হ্যাঁ, যেটাকে আপনি বলতে পারেন লাভ বন্ডিং। বাট দ্য ফানিয়েস্ট টপিক ইজ, আমি শুরু থেকেই জানতাম এই মেয়েটা ডুপ্লিকেট, কজ এই মেয়ের তার সুবিধা করে অবভিয়াসলি চলে যাবে, এই ছেলেটার সাথে কখনো এসে থাকবে না। কজ ব্রো টিকটকের হচ্ছে বাঞ্চিত কখনো ভালোবাসা যায় না, বাঞ্চিত অলওয়েজ টাকাই চেনে, টাকাই তাদের কাছে সব। হ্যাঁ, ইফ ইউ ওয়ান্ট সেক্সুয়াল লাভ, তারা তোমাকে দিবে, তাও টাকার বিনিময়ে। মানে টাকার জন্য এরা কুত্তার সাথে সেক্স করতে পারবে, কোনো সমস্যা নেই, শুধু টাকা দিলে হবে। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া না, রিয়েল লাভ পৃথিবীতে বেঁচে আছে, রিয়েল লাভ করতে পারে টিকটকাররা, তাহলে এটা কি দেখেন। দেখছেন ভাই, একটা ছেলের জন্য কতটা চেঞ্জ হতে পারে একটা মেয়ে, কত কষ্ট নিয়ে চেঞ্জ হয়েছে, বোরকা পড়ছে, হিজাব করছে। বাট গাইস, আমি টিকটকারকে নিয়ে আমার প্রত্যেকটা ভিডিওতে বলছি টিকটকার অবভিয়াস এটা গিরগিটি, ওরা এক সময় এক রূপে যেতে পারে, যে কোনো রূপে যেতে পারে তাদের সুবিধা মতো। তো এখানেও সেম একই ঘটনা ঘটছে, মেয়েটা নিজেকে একদম ভালো প্রমাণ করতে চাইছিল যে বোরকা পড়ছে, হিজাব করছে, ওই ছেলেটা সব কথা রাখছে, কজ ছেলেটাকে তো ইমপ্রেস করতে হবে, তাই না? ছেলেটাকে পুতমার আগে তো ছেলেটাকে ইমপ্রেস করতে হবে। এবং তো ফাইনালি পোলাটা গোলে পুরে একদম কাই, দেন যখন এই খানিকটার ওই ছেলেটাকে খাওয়া শেষ হয়ে যায়, তখন তাকে মূলা ধরিয়ে টপ করে চলে যায়। এখন তোমাদের মধ্যে কিছু লিজেন্ড আছে যারা বলতে পারে যে ভাইয়া মেয়েরা কিভাবে ছেলেদের খায়, ছেলেরা তো মেয়েদের খায়। বাট নো ব্রো, তোমরা এখন বাচ্চা আসো, তোমরা বুঝতে পারতো না এগুলো, বুঝছো? অনেক মেয়ে আছে যারা ছেলেদেরকে খেয়ে চলে যায়, ছেলেদের খাওয়ার টাইমও দেন। আর আমার মতো ওই ছেলেগুলো হচ্ছে বিচিলেস পোলা পাইনি, যে হাউর পোলা মাইয়া হইলে হয়, মানে জাস্ট মাইয়া হইলেই হয় হাউর পোলা। এখন দিছে না একদম পাশা বরাবর হাউর পোলা। আমার কথা হচ্ছে ব্রো, তোমার সচেতন হওয়া উচিত, কজ টিকটকাররা লাভ মানে কিছু বুঝে না, তাদের ডিকশনারিতে লাভ মানে কিছুই নেই, তাদের জীবনে প্রত্যেকটা অধ্যায় আছে শুধু টাকা 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 টাকা। জীবনে প্রচুর এনজয় করতে হবে, তার জন্য কি দরকার? সো এবার তোমরা বুঝতেছো আসলে তাদের কি দরকার? টাকা ব্রো, টাকা। টাকা ছাড়া টিকটকাররা কিছুই বোঝে না হবার মাকে। তো ভাই, টিকটকার ভাইরাল সেলিব্রিটি মার্কেটের কেন তো টাকা দরকার আমি বুঝাই বলি। হ্যাঁ, এরা বিয়ের আগে থেকে বাবার আন্ডারে, বিয়ের পরে থাকে জামাইয়ের আন্ডারে, ওদের টাকার কি এত প্রয়োজন? ওদের টাকা তো সব বাইরে থেকে আসতেছে, তাই না? ওদের যাবতীয় যেসব খরচ আছে ওইগুলো তো ওদের বাবা আর ওদের হাজবেন্ডরাই দিয়ে যাচ্ছে সারা জীবন, তো ওদের এমন কি খরচ আমি বুঝতেছি না। বাট হ্যাঁ, খরচ থাকে যেগুলো ওদের বাবা অথবা ওদের হাজবেন্ডরাই দিচ্ছে, সমস্যা নেই। বাট এটা হচ্ছে স্বাভাবিক মেয়েদের কথা, আমি বলতেছি অস্বাভাবিক মেয়ে যারা টিকটকার তাদের কথা। তারা হচ্ছে একদম মানে হোগায় কারেন্ট লামাই। আর ট্রাস্ট মি, ওদের মধ্যে বেশিরভাগই হচ্ছে অশিক্ষিত, যে না ওরা শিক্ষিত হ্যান তেন একটা ভালো জব করবে, দেন টাকা আর্ন করবে, এমন কিছু না গাইস। ওরা একটা গড গিফটেড ট্যালেন্ট আছে না, আবার শিখে যায়, ওই ট্যালেন্টটা কাজে লাগে, যা ইনকাম করে, দেন টিকটকে বড় বড় কথা ছাড়ে। হ্যাঁ, আমরা এনজয় করছি, আমরা জীবনে এনজয় করছি। এনজয় কেমনে করতেছো তোমরা? আর আমার যেটা মনে হয় এইসব মেয়েদের ফ্যামিলি বলতে কিছু না, থাকলে ওদের ফ্যামিলিও ওইটা, ওদের বাপ মাও আগে জীবনে এটা করে আসছে, ওরা এখন এটা করতেছে। নাইলে একটা সুস্থ স্বাভাবিক পরিবারের মেয়ে এসব করার তো দূরের কথা, সব ভাবাই পারবো। যাই হোক, আমি আবার বলতেছি টিকটকার হচ্ছে মাগি মাগি। টিকটকে শর্ট শর্ট ড্রেস পরে কিছু ফলোয়ার গেইন করবো, দেন ওরা নিজের সেলিব্রিটি দাবি করবো, আর দেন ইমো হোয়াটসঅ্যাপে অডিও ভিডিও সার্ভিস দিব, আর টাকা টাকা আর টাকা। দেন তারপর হয়ে যায় স্বাবলম্বী ম্যাগি নুডল। দেন সস্তা লাভের বাহানা দিয়ে কোনো স্টাবলিশ ছেলেকে ধরবে, ধরে তারা আগে পুত মেরে একদম গায়েব হয়ে জায়গা। মানে গেছে ছেলেটাই খান যাওয়াটা অনেকগুলো গান আপলোড করছে, এগুলো রিচও করছিল অনেক। দেন হাওয়ার পড়লো তো বেডি পেয়ে গেছে, দেন সব কিছু অফ করে ওই যে সঙ্গে তো লোহা বসে টিকটক ভিডিও আপলোড করা শুরু করে দিয়েছে। ইউটিউব সব কিছু বাদ দিয়া টিকটক ভিডিও আপলোড করে ফিল্টার লাগায়। মানে আমার কথা হচ্ছে গাইস, যে সময়টা ও মাগিটার পিছনে টান দিচ্ছে, ওই সময়টা আর ক্যারিয়ার টান দিত না, ও সেটা আরো অনেক বেশি গ্রো করতে পারত। বাট আই থিঙ্ক ওর ক্যারিয়ার নিয়ে কথা বলা আমার ঠিক হবে না, থাক বলবো না, বাট যাই হোক। বাট তাও আর একটা কথা বলি ওই ছেলেটার উদ্দেশ্যে, স্পেসিফিক ওই ছেলেটার উদ্দেশ্যে, ভাই তুমি যে আমার ভিডিওটা দেখে থাকো কোনোভাবে, তাহলে অবশ্যই সেটা মনে রাখবে যে ভাই টিকটকার কোনো দিন ভালোবাসতে যাইও না, একদম পুত মেরে যাইবো, বুঝছো? একদম পুত মেরে যাইবো। তাও যদি কাছে ঘেসতে আসে একদম হেঁটা ভেঙে যায়, বুঝছো? একদম হেঁটা ভেঙে যাবে। বাট এই ছেলেটার কিছু ইনস্টাগ্রামে ভিডিও দেখছিলাম আমি, দেন মনে হলো যে না, ছেলেটা মেবি মুভ অন, অথবা ছেলেটা পাত্র দিচ্ছে না মেয়েটাকে। গুড গাইস, জিনিয়াস, আই অ্যাপ্রিশিয়েট। মানে গাইস, এমন ছেলে ঘরে ঘরে হওয়া উচিত। হ্যাঁ, ঘরে ঘরে হওয়া উচিত। আর কিন্তু আমার একটা কথা হচ্ছে যে এই পোলাটার কাছ থেকে মেয়েটা
গেছে মেয়েটাকে কোনো একটা ভালো ছেলে আর পছন্দ করবো বা ভালো ছেলের কাছে যেতে পারবো? জীবনেও না। ওই দিন থেকে হোটেলে সার্ভিস দিয়ে স্টার্ট করে দিছে, অলরেডি করতেছে আই থিঙ্ক। সো আজকের ভিডিও এই পর্যন্ত, আর কোনো কথা বলতে ইচ্ছে করতেছে না। নতুন কোনো ভিডিওতে দেখাবো নতুন কোনো বক্তব্য থেকে নিয়ে। টাটা। আর হ্যাঁ গাইস, ভিডিও ভালো লাগে লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর আপনাদের কোনো মতামত থাকলে তো কমেন্টে জানিয়ে দিবেন। বাই।